প্রতিশ্রুতিশীল একদল তরুণদের সংগঠন জাদুশিল্পী ঐক্য কল্যাণ বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। রিটন ইসলামের তথ্যচিত্রে আরও দেখুন বিস্তারিত। রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেগুনবাগিচায় গত শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। এই অনুষ্ঠানে শাহিন শাহ সভাপতি হিসেবে মূল্যবান শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বাসিত মাহমুদ সাধারণ সম্পাদক তার সঞ্চালনায় অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। আজকে উপস্থাপন করতে পেরেছি মানুষের মাঝে, দর্শকদের মাঝে। দীর্ঘদিন যাবত একটা স্বপ্ন ছিল তরুণ জাদুশিল্পীদের নিয়ে একটা পর্বের পর পর্ব আমরা অনুষ্ঠান করে যাব। আজকে প্রথম পর্ব, আর এই প্রথম পর্বটা হলো আমাদের জাদুশিল্পী ঐক্য কল্যাণ সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে। এরপরে আবার আমরা করব। তবে আমরা সবসময় চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো, আমি তরুণদের জন্য সবসময় চেষ্টা করি ভালো কিছু করার। আমি যতটুকু পেয়েছি তার চেয়ে যেন ওরা ভালো কিছু পায়, এই স্বপ্ন নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে যারা পারফর্ম করেছে যেমন সাবাহক, অনিক, তৃষা, ওরা জাদু দম্পতি, মেন্টালিস্ট ম্যাজিশিয়ান আমাদের সাদাত মামুন, হ্যাঁ, ম্যাজিক স্টার বাসেত, তারপরে বৈরাগী সুজন, হ্যাঁ, কমেডি ম্যাজিশিয়ান বৈরাগী সুজন, এবং মানে সোভার ম্যাজিশিয়ান আমি যদি বলি তাহলে বিদেশ অধিকারী। এই যে এদের সবাইকে নিয়ে কিন্তু আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে আমাদের একটা দুঃখের বিষয় ঘটে গেল। তা হলো আমাদের আরেকজন ভাইয়া ছিল, অর্থাৎ তরুণ জাদুশিল্পী, আমরা যাকে সবাই জাদু জগতে ভাইয়া শামস নামে চিনি। আজকে হঠাৎ তার মা অসুস্থ হলেন এবং অনুষ্ঠান চলাকালীন খবর পেলাম তার মা মারা গেলেন। এটা আমাদের জন্য আজকে যতখানি আনন্দ তার চেয়ে বেশি বেদনা। আমরা তার মায়ের রুহের মাগফিরাত কামনা করছি। এতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাত 10টা পর্যন্ত উপভোগ করেন আগত দর্শক। তলব কেন? যে সুরের জাদুতে জাদু শুনে শুনে আমরা বড় হয়েছি, যার সুরের জাদু আর যার চোখের জাদু আমরা দেখে দেখে বড় হয়েছি, তিনি আমাদের কথাবার্তা জোড়া। আবার এই অনুষ্ঠান সম্পর্কে আপনি যতটুকু দেখেছেন বা আমাদের তরুণ জাদুশিল্পের যারা ম্যাজিক করেছে জাদুশিল্পীরা, তাদের উদ্দেশ্যে আপনি একটি শুভেচ্ছা বক্তব্য রাখবেন।